আজকের ভিডিওতে আমরা দেখব যে অনেক সময় আমরা যারা ফটোশপের কাজ করি তো এরকম যদি গাঢ় বাঁকা ছবি থাকে তখন দেখা যায় যে এই গাঢ়টারে কিভাবে সোজা করতে হয়। তো এরকম ভাবে আমরা এই যে এরকম সোজা করে আমরা দেখাবো। তাহলে এই কাজটা কিভাবে আমরা করতে পারি, যে কোনো গাঢ় বাঁকা ছবিকে আমরা একদম সোজা করতে পারি। তো আমরা প্রথমেই এই ছবিগুলো আমরা কেটে নিব। কেটে নিয়ে আমরা নতুন করে একটি ছবি এনে ফাইল, এখানে যাব ওপেনে। ওপেনে যাওয়ার পর এই যে পিকচারটা, এটা থেকে আমি গাঢ়টা একটু বাঁকা রয়েছে, তো এটা আমি সোজা করব। তো প্রথমেই আমি ছবিটা আমি কেটে নিব একটা নির্দিষ্ট সাইজে, আপনারা কেটে নেবেন। তো আমি আপাতত এরকম ভাবে আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি একটু ব্রাইটনেসটা এখান থেকে একটু বাড়িয়ে নেব। অ্যাডজাস্টমেন্টে এসে এই যে লেভেল রয়েছে, লেভেলে এসে এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে নিব। তারপর আমরা যে কাজটা করব, কন্ট্রোল জে চেপে আমরা এখানে দেখুন এই যে নতুন আরেকটি লেয়ার আমরা তৈরি করেছি। তারপর লেয়ারটা তৈরি করার পর এই লেয়ারটা আমরা সিলেক্ট করা অবস্থায় এই যে দেখুন লেচু টুল, এই লেচু টুলে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন লেচু টুল, এই লেচু টুলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ছবিটা ঠিক এরকমভাবে আমরা কেটে নিব। এরকমভাবে আমরা কেটে নিব। তো এরকমভাবে সুন্দর করে আপনি কেটে নেবেন। সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল জে চেপে আরেকটি লেয়ার আমরা তৈরি করব। এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বর লেয়ারটা, এই যে এই 2 নম্বর লেয়ারে আমরা কাজটা করব। এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে এই যে এডিটে চলে আসব। এডিটে আসার পর এখান থেকে আমরা এই যে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল ট্রি দিলেও আসবে, অথবা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা একটু এইদিকে এভাবে আমরা সোজা করে নিব। এই যে দেখুন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সোজা করে নেবেন। নেওয়ার পর এই মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর ছবিটা আমরা একটু এদিকে আমরা যতটুকু প্রয়োজন এতটুকু আমরা নিব। যদি আমি আর একটু আমি সোজা করতে চাই তো আবার কন্ট্রোল টি চেপে আমি এই যে এরকমভাবে আমি করে নিতে পারি। এই যে দেখুন নেওয়ার পর আমি এই ছবিটা একটু এরকমভাবে আমি বসিয়ে নেব। তো আপনি যদি মনে করেন যে না আপনি আরেকটু বাঁকায় রাখতে পারেন, তো এরকমভাবে আপনি নিয়ে নেবেন। তো এরকমভাবে নেওয়ার পর এই যে এখানে এটাতে ক্লিক করব অথবা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এই যে মাঝখানের লেয়ারটা আমরা সিলেক্ট করে দেব। মাঝখানের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এখানে এই যে দেখুন এই যে এখানে জুম করে নেব ছবিটা। তারপর এখানে দেখুন এই যে মাইনাস, এই যে এখানে মাইনাস, তো আমরা প্লাসে ধরে কন্ট্রোল চেপে মাউসে কন্ট্রোল স্পেস বাটন চেপে ছবিটা একটু জুম করে নিব। নেওয়ার পর এখানে দেখুন এই যে এই চিহ্নটা আমরা একটু ক্লোন টুল, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর অল্টার চেপে আমরা ছবিটা কন্ট্রোল স্পেসে চেপে একটু আমরা জুম করে নিব। তো জুম করে নেওয়ার পর এই টুলটা সিলেক্ট করি, আমরা অল্টার চেপে আমরা এখান থেকে একটু ছোট করে নিব, যে এটা। তারপর আমরা এখানে অল্টারে চেপে মাউসে ক্লিক করে এটা আমরা একটু ছোট করে নেব। তারপর আমরা এরকমভাবে দিয়ে দিব। এই যে দেখুন এখন দেখতে পাচ্ছেন যে গাঢ়টা কিন্তু একদম সোজা। আমি এখানে যে কাজটা করেছি এই যে এই টুলটা দিয়ে এখানে এই যে একটু স্পট রয়েছে এটা আমরা সোজা করেছি। এই যে দেখুন তারপর আমরা এই যে দেখুন আমাদের ছবির কাজ কিন্তু শেষ। তখন এই 3টা লেয়ার আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে দেখুন মার্জ লেয়ার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে সবকটা মিলায় একটা লেয়ার হয়ে গেছে। তারপর যে কাজটা করব এখানে ডাবল ক্লিক করে এই তালাটা আমরা খুলে দেব। এই যে দেখুন তারপর এখান থেকে নতুন একটি লেয়ার নিয়ে নিব। নেওয়ার পর আমরা এই চোখটা আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখুন এই যে এই টুলটা হচ্ছে পেইন্ট ব্রকেট টুল, এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে এই যে উপরে যে কালারটা আপনি দিবেন, এখানে এই যে উপরে যে কালারটা দিবেন এই কালারটাই থাকবে। তারপর আমরা এই ছবিটা চোখটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে এই যে মুভে ক্লিক করব। ক্লিক করে এই ছবিটা এই লেয়ারটার উপর আমরা তুলে দেব। তুলে দেওয়ার পর এই যে এখানে দেখুন এই যে কুইক সিলেকশন টুল, এইটাতে আমরা ক্লিক করে এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দেব। এভাবে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর ডিলিট বাটনে, কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব।
এই যে দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। তো কন্ট্রোল ডি চেপে এই যে আমরা জিজিটা কমিয়ে দিব। তারপর আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিব। এখানে আসার পর অ্যাডজাস্টমেন্ট, এখানে এসে এই যে লেভেল, এখানে ক্লিক করে আমরা একটু ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে নিতে পারি। এই যে দেখুন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।